আমাদের স্কুলে একটু বৃষ্টি হলেই পানি দিয়ে গোটা মাঠ ভিজে যায়, আমরা খেলাধুলা করতে পারি না। তাছাড়াও বিদ্যালয়ে আসলে আমরা অনেক সময় পিছলে পড়ে যাই, এতে আমাদের কাপড় ড্রেস নষ্ট হয়, আমরা খেলাধুলা করতে পারি না। আমাদের স্কুলে একটু বৃষ্টি হলেই পুরো মাঠ পানি দিয়ে ভিজে যায়। আমরা স্কুলে আসতে পারি না, অ্যাসেম্বলিও করতে পারি না, আমাদের খেলাধুলাও করতে পারি না। কোনো সময় আস্তে আস্তে আমরা পিছলেও পড়ে যাই, ফলে আমরা অনেকে এই কারণে ক্লাসেও আসে না। তারপরে আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে আসতে দেয় না, বলে যে অনেক পানি, এখানে যাওয়া যাবে না, নোংরা পানি, এবং এটি নোংরা পানিতে হাঁটাচলা করলে আমাদের অনেক অসুখ বিসুখ রোগ হতে পারে। আমাদের বাচ্চা কাচ্চা পানি হাঁটে যায়, পানির উপর দিয়ে হাঁটে যায়, পানির উপর পানিটা ভর্তি হয়ে থাকে গোটা মাঠ। এটা কোনো উন্নয়ন নাই। এটা যদি আমাদের উন্নয়ন হয় বাচ্চা কাচ্চা, তাহলে চলাফেরা করার জন্য ভালো হয়। মাঠে প্রচুর পানি জমে যায় এবং মাঝে মধ্যে পানির কারণে ক্লাসরুমগুলোতেও আমাদের পানি ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে আসতে পারে না, এই পানির জন্য তারা সবাই উপস্থিত হতে পারে না। এবং আমাদেরও যে আমরা বিদ্যালয়ে প্রবেশ করতে আমাদের অনেক কষ্ট হয়, যে রিক্সাগুলো আসতে চায় না, দেখা যাচ্ছে অনেক সময় আমাদেরকে পানি প্রায় মাঠে হাঁটু সমান হয়ে যায়। সেই অবস্থায় হয়তো আমাদেরকে অনেক সময় এভাবেই মাঠে ঢুকতে হয় আমাদের বিদ্যালয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাঠে পানি জমে থাকে নিচা থাকার কারণে, আর দক্ষিণমুখী ভবনটি নিচু, যার কারণে মাটি ভরাট করা যাচ্ছে না। আর আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে উঁচু করার কারণে এই পানি রামদারাতে চলে যেত, এখন যেতে পারছে না, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আসলে এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এখান থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারে কাজটা নিয়েছি। সেটা রোডসের রাস্তা রোড ক্রস করে আমাদেরকে রামদারা খালে আমরা নিব। সেজন্য অলরেডি টেন্ডার করা হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে লাইভে আছে কাজটা, সামনে হয়তো অর্থ বছর ডিসেম্বরের ভিতরে হয়তো কাজটা শেষ হবে।